আজকে কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি নানু বাড়িতে, কারণ ছোট মামাদের বাসায় আজকে আমাদের সবার দাওয়াত পড়ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতেই কিন্তু বললাম ছোট মামাদের বাসায় আজকে দাওয়াত ছিল, তার জন্যই কিন্তু আমরা চলে যাচ্ছি সবাই মিলে। আর এই যে এখানে কিন্তু আমরা নানু বাড়িতে যাওয়ার রাস্তাটা এত সুন্দর গাইস, কি বলবো ভাই। আর এই সময়টাতে তো আরও বেশি সুন্দর লাগে, কারণ যেহেতু আম কাঁঠালের দিন, দুই পাশে ভাই লিচু গাছ দিয়ে ভরা, আম গাছ দিয়ে ভরা, এত সুন্দর লাগে লিচুগুলা গাছের মধ্যে হয়ে থাকে। আর আমাদের নানু বাড়িটা কিন্তু জাদুঘরের আশেপাশেই, কারণ জাদুঘরের সামনে দিয়ে কিন্তু নানু বাড়িতে যেতে হয়। আর এই যে প্রথমেই কিন্তু জাদুঘরটা দেখাইলাম, তখন কিন্তু জাদুঘরে মেলা ছিল, ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেহেতু দাওয়াত ছিল তার মধ্যে কিন্তু আমরা অলরেডি লেট হয়ে গেছি, তাড়াতাড়ি করে যাচ্ছি। দুপুরে ওইখানে খাওয়ার কথা ছিল, অলরেডি 3:30 4টার মতো বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে ভাই গাড়ি চালাইতে হইতেছে। আর গ্রামের রাস্তা তো ভাই বুঝেনি কেমন, তারপরও ভাই আমার কিন্তু গ্রামের রাস্তা অনেক ভালো লাগে, কারণ এত সুন্দর পরিবেশগুলা দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, বললামই তো আম গাছ, লিচু গাছের কথা, দুই সাইডে কি সুন্দর হয়ে আছে। আর লিচুগুলো দেখতে ভাই এত সুন্দর লাগে, মাশাআল্লাহ কি বলবো। এই যে দেখেন, এইখান থেকে কিন্তু লিচু বাগান শুরু হয়, পুরা শেষ মাথা পর্যন্ত নানু বাড়ি যাওয়া পর্যন্ত খালি লিচু বাগান আর লিচু বাগান। এই সামনের এই বড় বড় গাছের জন্য কিন্তু ভালো মতো দেখা যাইতেছে না। আমি নেক্সটে যখন আবার নানু বাড়িতে যাব, লিচু যখন পাকবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন সবগুলোই কিন্তু লিচু বাগান। আর আমাদের নানু বাড়িতেও কিন্তু লিচু বাগান আছে আমার নানার, সেটাই ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। যখন লিচুগুলো পাকবে নানু বাড়িতে যাবো লিচু খাওয়ার জন্য, তখন শেয়ার করব। আর দেখতে দেখতে কিন্তু নানু বাড়ির খুব কাছে চলে আসছি। আর আমার নানু বাড়ির সাথে কিন্তু বিশাল বড় একটা ঈদগাহ মাঠ আছে, আর ঈদগাহ মাঠের পরেই কিন্তু আমাদের নানু বাড়ি। আগে ছোটোবেলা কত ঈদগাহ মাঠে খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, অনেক ভালো লাগতো ভাই। ছোটোবেলাটা যে কোথায় হারায় গেল বুঝতেই পারলাম না। আর এই যে সেই ঈদগাহ মাঠ, আগে কিন্তু এখানে কোনো ধরনের বাউন্ডারি ছিল না, ওয়াল দেওয়া ছিল না, কিছুদিন আগেই কিন্তু এটা ওয়াল দিয়ে বাউন্ডারি দিয়ে গেট করে ফেলছে দেখেন। আর ঈদগাহ মাঠটা কিন্তু বিশাল বড় ভাই। আর ঈদগাহ মাঠের মধ্যে কিন্তু অনেক ধরনের গাছ আছে, এখানে কিন্তু একটা তুলা গাছও আছে। ওই তুলা গাছের ফুলগুলো এত সুন্দর হইতো দেখতে, লাল লাল হইতো। আমরা সকালবেলা ওই তুলা ফুল তোলার জন্য যাইতাম। আর এই যে দেখতে দেখতে কিন্তু নানু বাড়িতে চলে আসছি, আইসাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি হাত মুখ ধুয়ে। আর আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়েছে, এই যে দেখাই, সাদা গরম গরম ভাত, তারপরে ছোট মাছ দিয়ে ঝোল, খাসির মাংস, তারপর গরুর মাংস রান্না করছে। আর এখানে কিন্তু পাবদা মাছ ভুনা করছে, দেখেন একদম লাল লাল ঝাল ঝাল দেখা যেতেছে। আর এই যে এখানে ডিম ভুনা করছে, মাসকলাইয়ের ডাল রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। মাসকলাইয়ের ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার মাসকলাইয়ের ডাল কিন্তু অনেক পছন্দ। আর এখানে যে আলু দিয়ে গরুর মাংস ভুনা করছে, দেখেন কি পরিমাণে লাল লাল হয়েছে। তারপর রুই মাছ ভুনা করছে। আর এটা কিন্তু দুপুরবেলা এসে আমরা লাঞ্চ করছি, সবাই একসাথেই কিন্তু খাওয়া দাওয়া করছি। আর আমাদের সাথে কিন্তু জেঠিও আসছিল, জেঠিরও সাথে করে নিয়ে আসছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি খাইলাম, মিষ্টিটাও কিন্তু অনেক মজা ছিল। আর যেহেতু বললাম যে নানু বাড়িতে দাওয়াতে আসছি, মামা দাওয়াত করছে, আর দাওয়াতটা কিন্তু আজকে ছিল না, দাওয়াতটা কালকে, আমরা একদিন থাকবো তার জন্য আসছি আগের দিন। আর খাওয়া দাওয়া করেই কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা বাইরে ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। আর নানু বাড়িতে যখনই আসি তখনই কিন্তু এই জায়গাটায় আমরা আসার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে বারদ্দি। আর বারদ্দি কিন্তু কিছুদিন পরে মেলা শুরু হবে, মামা বলতেছে বিশাল বড় নাকি মেলা হয়, কখনো এই মেলার মধ্যে আসা হয় নাই। বলতেছিলাম মামা যে এখন এইবার যখন হবে আমাদের জানাবো, আমরা চেষ্টা করব আসার জন্য। আর মেলার মধ্যে কিন্তু অনেক ভিড় হয়। আর আমরা সাথে কিন্তু বড় মামাকে আর টুকটুকিকেও নিয়ে আসছি। আর এই যে মাত্র ঢুকলাম, আমরা একটু ঘুরে দেখবো। আর এমনিতেও কিন্তু বারোদি এখানে অনেক জমজমাট হয়, এখানে আমরা সরিষার তেল, তারপরে আম্মু আরও অনেক কিছু নিয়ে যায় কিনে। এখানে সরিষার তেলটা কিন্তু অনেক ভালো হয়, একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল ভাঙায়া বিক্রি করে। আর এই যে দেখেন তাজ আইসা কি খুশি। আর তাছাড়াও এখানে আরেকটা খাবার অনেক পছন্দ আমার, এখানে সন্দেশগুলা এত ইয়ামি হয় ভাই। আব্বুরা আমি বলতেছে যে আব্বু আমাকে সন্দেশ নিয়ে দাও, আমি সন্দেশ খাবো। আমি অনেক পছন্দ করি, ছোটোবেলা থেকেই, যখনই আমি এখানে আসি না কেন বা কেউ এখান থেকে যায় না কেন, আমি যদি খবর পাই তাহলে আমি সাথে সাথে বলি যে আমার জন্য এই সন্দেশ নিয়ে আসবা। আমার কাছে অনেক মজা লাগে এই সন্দেশগুলা, এত পরিমাণে ইয়ামি হয় ভাই, চকলেটের মতো খেতে, মুখে দিলে একদম মিশে যায়। আর এখান থেকে সন্দেশ নিয়ে কিন্তু এই যে আমরা একটু ভিতরে ঢুকে গেলাম ঘোরাঘুরি করার জন্য।
আর আপনারা অনেকেই কমেন্টসে বলবেন যে মুসলমান হইয়া কেন হিন্দু জায়গায় গেছে, হিন্দু জায়গা আবার ঘোরার মতো জায়গা কিনা। ভাই হিন্দু মুসলমান কিছু বুঝি না ভাই, আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, তার জন্য আমি এই জায়গাটায় আসি। আর এখানেও কিন্তু আরেকটা জিনিস আছে, আর এটা কিন্তু অনেক বড় এরিয়া দিয়ে শুরু হয়েছে। আগে একটু অল্প জায়গার মধ্যে ছিল, এখন অনেক নাকি মানে আরও বিল্ডিং টিল্ডিং করে আরও অনেক সুন্দর করছে মামা বলতেছে। কারণ এখন অনেক বছর ধরেই কিন্তু এখানে আসা হয় না আমার। এখানকার সবচেয়ে সুন্দর জিনিসটা হয়েছে এই যে কবুতরের ঘরগুলো। এই কবুতরগুলো কিন্তু এখানে নিচে পাকার মধ্যে আইসা বসে থাকে, খাবার খায়, এত সুন্দর লাগে। এত এত কবুতর ভাই বলার বাইরে, কি বলবো, মানে আমার কাছে অনেক ভালো লাগে। আর তাছাড়াও কিন্তু এখানে অনেক পরিমাণে ঠান্ডা ছিল, বাতাস ছিল, মানে ভালোই লাগতেছিল। আইসা একটু ঘোরাঘুরি করে দেখলাম। আর যেহেতু আমরা বাইরে থেকে জার্নি করে আসছি আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য আসছি। আর এটা কিন্তু অনেক খোলামেলা ছিল। আর এখানে কিন্তু একটা পুকুর ছিল, পুকুরটা কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল। আর এই যে এখানে আশেপাশে তাজ তো আয়সা অনেক খুশি, দৌড়াদৌড়ি করতেছে খেলার জন্য। আর এখানে কিন্তু অনেকে আয়সা থাকতেও পারে, কারণ এখানে নাকি হোটেল আছে। এই যে দেখতেছেন বিল্ডিংগুলা, এগুলো নাকি থাকার জায়গা। যারা দূর দূর থেকে আসে তারা নাকি এখানে থাকে আয়সা। আর দেখেন, বললামই তো, তাজ কত খুশি হয়ে গেছে আয়সা। আমার বাবাটা ভাই এরকমই, কোথাও গেলে অনেক খুশি হয়ে যায়। আর ওর খুশি দেখে কিন্তু আমারও অনেক খুশি লাগে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ওকে যেন সবসময় এরকম ভালোই থাকে আর সুস্থ থাকে। আর এই যে ভিতরে বললাম যে আরও অনেকগুলা বিল্ডিং করছে। আর এই যে এটাই কিন্তু করছে, দেখেন এই মন্দিরটা করা হয়েছে এখানে। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এটা কিন্তু দুর্গা মন্দির ছিল। জেরিন বলতেছে যে আসো একটু দেখি যাইয়া। আমি বলতেছি না না, ওইখানে যায় না। টুকটুকি দেখেন কি শুরু করছে, ওনাকে এটার ভিতরে ঢুকবে, ও জেরিন ওকে টাইনাও আনতে পারতেছিল না। আর এই যে দুর্গা মন্দিরটা, এটা ভাই কিছুদিন আগেই নাকি করা হয়েছে মামা বলতেছিল। কারণ আমি তো বিয়ের পর এখানে তেমনভাবে আসা হয় না, নানুর বাড়িতে আসলেও এখানে আসা হয় না, কিন্তু বিয়ের আগে অনেকবারই আসা হয়েছে এদিকে। আর এদিকের আশেপাশে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা ছিল, আমরা এসে ঘুরতাম প্রায়। আর দেখেন আমাদের দেখাতে কিন্তু তাজ বাবা উঠতেছিল, ওরা বলতেছে না বাবা উঠো না। জান্নাত আয়েশাও কিন্তু এখানে অনেক খুশি ছিল, ও বলতেছে যে কোথায় আসছো, আমি বলতেছি তোমার পার্কে নিয়ে আসছি, ও তো খুশি। আর এদিকে মোমবাতিগুলো জ্বালানো দেখে আমার বাবা বলতেছে মা আটায় আটিয়ে, ও হ্যাপি বার্থডে তুই ওকে আটায় আটিয়ে বলে মোমবাতিগুলোকে দেখে মনে করতেছে জন্মদিন কারো। আর এই বটগাছটার বয়স কিন্তু অনেক, এই বটগাছটা কিন্তু অনেক বিশাল বড়। আর যেহেতু আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন নাকি পুজো শুরু হবে, তার জন্য আমরা বলতেছি যে চলো আমরা চলে যাই, আর ঘোরাঘুরি করার দরকার নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা সবাই বাসায় চলে যাব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর এখানে কিন্তু দিনের বেলায় একরকম লাগে আর রাত্রিবেলায় কিন্তু আরেক রকম লাগে। দেখেন তাজ তো এখান থেকে কিছুতেই যাইতে চাইতেছিল না, জেরিনরে বারবার ধরার চেষ্টা করতেছিল আর ধরতে পারতেছিল না। আর জান্নাত আয়েশা বলতেছে যে তোমাদের সাথে ঘুরতে আসছি, কিছু খাওয়াই না তুমি আমাকে, আমাকে কী খাবি বল, আইসক্রিম খা। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।